যারা আসলে মার্কেট প্লেসে কাজ করে অনলি ফাইবার, আপওয়ার্ক বা আদার যে মার্কেট প্লেসগুলো আছে এখানে যারা কাজ করে তাদের এটা মাথায় রাখতে হবে, যারা আমার স্টুডেন্ট সো তারাও এবং আদার যারা ফ্রিল্যান্সার আছে তাদেরও এটা মাথায় রাখতে হবে যে আপনার কম্পিটিশন শুধুমাত্র কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা না, আপনার কম্পিটিশন কিন্তু আমি নিজেও, কারণ আমিও কাজ নামাচ্ছি, আমার যে টিম তারাও কাজ নামাচ্ছে, আর আপনি অ্যাজ এ বিগিনার আপনিও সেখানে কাজ নামাতে যাচ্ছেন। এখন আপনি যদি এমন ওয়েতে পিচ করেন ক্লায়েন্টকে যেটা খুবই বেসিক এবং যেটা এআই অটোমেটেড মনে হবে এবং যেটা তেমন একটা কার্যকরী প্রপোজাল হবে না বা কার্যকরী ওয়েতে আপনি কনভিন্স করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অলমোস্ট 0%। এখন এটা 0% কেন বললাম, এটা কিন্তু মাইনাসেও চলে যেতে পারে। তখন আপনি আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করতেছেন, তখন কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল অনেক মানুষ আছে যাদেরকে আপনি পিচ করতে পারতেছেন, যাদের হয়তোবা আমি খুঁজে পাবো না বা হয়তোবা আরেকজন খুঁজে পাবে না, সে হয়তোবা সিমিলার রিলেটেড অন্য মানুষকে খুঁজে পাবে, বাট এক্স্যাক্টলি ওই মানুষটাকে খুঁজে পাওয়ার চান্স খুবই কম যদি আপনি স্মার্টলি খুঁজে পান। আপনার অলওয়েজ উচিত হবে এটাই যে মার্কেট প্লেস ছাড়াও আমি যেন আউট অফ মার্কেট প্লেসে কাজ পাই, এই ক্ষেত্রে আমার ফোকাস দিতে হবে এবং আমার মতে বেশিরভাগ ফোকাস আপনার আউট অফ মার্কেট প্লেসে দেওয়া উচিত। এবং আউট অফ মার্কেট প্লেসে যখন আপনি দেবেন তখন অবশ্যই আপনার কথা বলার ধরনটা বা আপনি ক্লায়েন্টকে কীভাবে কনভিন্স করতেছেন বা ক্লায়েন্টের সাথে কীভাবে কনভারসেশন করতেছেন সেটার জন্য মাস্ট বি আপনার প্রপার একটা নলেজ থাকতে হবে এবং এই নলেজটাই আমাদের বেশিরভাগ নাই এবং আমার যারা স্টুডেন্ট আছে তাদের ভিতরে অনেক কম এবং কিছু কিছু স্টুডেন্ট আছে তাদের ভিতরে আছে এবং দ্যাটস ওয়াই তারা মার্কেট প্লেসেও কাজ পাচ্ছে, আউট অফ মার্কেট প্লেস লাইক যে ফেসবুক থেকে কাজ পাচ্ছে, সরাসরি তারা ক্লায়েন্ট যে হান করে সেখান থেকে কাজ পাচ্ছে, বাট বেশিরভাগ মানুষের কিন্তু এটা নেই। এবং এইটার জন্যই কিন্তু আমার একটা বইও বের হয়েছে, সেটা আমি আপনাকে এখনই দেখাচ্ছি, যে এই যে দ্য ডলার কনভারসেশন, এই যে বইটা, আর এই বইটাতে আমার এমনভাবেই এই বইটা লেখা, তারা আসলেই কমিউনিকেশন জানে না বা কমিউনিকেশন ভালোভাবে করতে পারে না ক্লায়েন্টের সাথে, এবং কি বললে ক্লায়েন্ট আপনার সাথে কাজ করতে আগ্রহ হবে এবং আপনাকে কাজটা দেবে, এইটার জন্য এই বইটা। এবং আমি এটা কিন্তু চাইলে পিডিএফও বানাইতে পারতাম। এখন পিডিএফ বানাইলে যেটা হয়তো আপনি শুধুমাত্র যা আমি লিখছি ওইটাই কপি পেস্ট করে পাঠাইতেন এবং আরও 100 জন বা 500 জন যারা এই বইটা নিবে তারাও সেম জিনিসটাই করতো। বাট আপনি যখন এই বইটা নিয়ে আপনি পড়ে আপনার নিজের মতো করে একটা পিচ বানাবেন বা মানুষের সাথে কমিউনিকেট করবেন, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন, তখন আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। সো আজকের ভিডিওতে মেনে নেব আপনাদের ক্লায়েন্ট কমিউনিকেশন আপনি কিভাবে করতে পারেন আউট অফ মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের ভিতরে, যাতে আপনার কনভিন্সিং পাওয়ারটা বেশি থাকে, যে কারণে ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে। সো এই ব্যাপারে আমি কিছু আজকে আপনাদের টিপস দেব এবং সবার প্রথমে বলতেছি যে যারা এক্স্যাক্টলি কমিউনিকেশন নিয়ে অনেক গ্যাপ আছে, যারা মনে করে যে কমিউনিকেশন নিয়ে আমাদের একটু সমস্যা আছে, তাদের জন্য এটা খুবই হাইলি রিকমেন্ডেড একটা বই। আউট অফ মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসে যারা ক্লায়েন্ট হান্ট করতে যান তাদের কনভারসেশন কিভাবে করবেন এবং ক্লায়েন্টকে কিভাবে কনভিন্স করবেন, এইটার জন্য আজকে ভিডিওতে আমি কিছু টিপস দেব এবং যে টিপসগুলো আপনার অলওয়েজ মাথায় রাখতে হবে। এছাড়াও অনেক টিপস আছে যেটা আমার এই দ্য ডলার কনভারসেশন এই বইটাতে আছে। সো এই বইটার যদি আপনি চ্যাপ্টারগুলো দেখেন তাহলে আপনার আইডিয়া হয়ে যাবে। তো ক্লায়েন্ট কনভিন্স করার কিছু সাইকোলজি আছে এবং এগুলোই এখন আমি বলবো। প্রথমটা হলো যে শুরুতে আপনার প্রাইস নিয়ে কথা না বলে একটা ট্রাস্ট বিল্ড করা উচিত। তো শুরুতে আপনার ট্রাস্ট বিল্ড করা উচিত, তারপর আপনার প্রাইস নিয়ে বা আদার যে আপনার যে শর্তগুলো আছে সেগুলো বলা উচিত। এখন শুরুতেই যদি এরকম অনেক মানুষ আছে যে যারা শুরুতেই সরাসরি বলে যে তার সার্ভিস সম্পর্কে বলে যে আমার এই সার্ভিসটা আছে, তুমি এটা নিলে এইরকম প্রাইস পড়বে এবং এই বিষয়গুলো আছে, তোমার যদি প্রয়োজন হয় আমাকে বলো, আমি করে দিব। সো এই টাইপের কনভারসেশন এখন করলে আপনার হবে না, কারণ এই টাইপের সেম পিচ সবাই করবে, সবাই এরকম একটা তার সার্ভিস বানাবে এবং সরাসরি পিচ করবে যে এই হলো আমার সার্ভিস, তোমার যদি প্রয়োজন হয় তুমি আমাকে বলো, আমি তোমাকে করে দেবো। সো এই টাইপের যদি আপনি পিচ করতে যান তাহলে ক্লায়েন্ট কনভিন্স হবে না, কারণ এটা কাইন্ড অফ রোবোটিক শোনায়। কারণ চ্যাটজিপিটিকে বললে আমাকে একটা প্রপার একটা মেসেজ জেনারেট করে দেবে বা একটা মেসেজ লিখে দেবে, এই টাইপের যদি আমার ক্লায়েন্টকে মেসেজ করতে হয়। সো এটা না করে যদি আপনি শুরুতে ট্রাস্ট বিল্ড করেন তাহলে ওই ক্লায়েন্ট আপনাকে আরও বেশি প্রাইসেও কিন্তু হায়ার করতে পারে। সো এইটা আপনার ওই ট্রাস্ট বিল্ডিংয়ের প্রতি ছেড়ে দিতে হবে। তো এই ট্রাস্ট বিল্ডটা কিন্তু এইভাবে হবে না, কারণ আপনি আউট অফ মার্কেট প্লেসে যখন কাজ না হবেন বা মার্কেট প্লেসেও সামটাইম আপনি যখন বিগিনার লেভেলে থাকবেন, তখন আপনার কোনো রেটিং থাকবে না, তখন কাজ পাওয়াটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। যেহেতু আমার কোনো রেটিংস নেই বাট আমার পাস্ট ওয়ার্ক আছে এবং সেটা আমি তোমাকে শো করতে পারি এবং আমি এক্স্যাক্টলি এটাও বলতে পারি যে তোমার এক্স্যাক্টলি কী কী দরকার এবং সেই অনুযায়ী আমরা ফিউচার আগাইতে পারি। লেটস হ্যাভ এ কল, অথবা আমরা একটা
একটা মিটিংয়ে যেতে পারি, যেখান থেকে আপনি তাকে পিচ করবেন বা যে ওয়েতে আপনি তাকে আপনার পোর্টফোলিওটা শো করবেন, এইটার উপরেই ফুলি নির্ভর করবে ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে কিনা। এখন বেশিরভাগ মানুষ করবে কি, সে একটা মেসেজ দিবে, যদি হায়ার করলে করলো, না করলে নাই, এত বেশি এফোর্ট দিবে না। বাট যখন আপনি ফুল এফোর্টটা দিবেন, আপনি যদি ফুল এফোর্ট দেন তাহলে ক্লায়েন্ট আপনাকে বুঝবে যে সে কিন্তু ফুলি এফোর্ট দিতেছে, সো আমিও তার কাজটা দেখি বা তার সাথে কথা বলি। যখনই আপনি তার সাথে কথা বলতে যাবেন তখন কিন্তু আস্তে আস্তে এটা বিল্ড করতে আপনি পারবেন। সো শুরুতে ট্রাস্ট বিল্ড করতে হবে, এটা আপনার মাথায় রাখতে হবে যে শুরুতে আমার ট্রাস্ট বিল্ড করতে হবে, তারপরে আমি বাজেট নিয়ে কথা বলবো বা আদার সেক্টর নিয়ে কথা বলবো। আর তারপরে ব্যাপারটা আপনি খেয়াল রাখতে হবে সেটা হলো অলওয়েজ, এখন যেহেতু এআই এর যুগ, আপনার এখানে হিউম্যান ক্লারিটিটা অবশ্যই রাখতে হবে। আর বেশিরভাগ মানুষ এখন যেটা করে, চ্যাটজিপিটি ইউজ করে বা আদার যে এআইগুলো আছে সেগুলো ইউজ করে, তারা এআই জেনারেটেড মেসেজ লিখে দেয় সরাসরি, এবং ক্লায়েন্ট এগুলো বেশিরভাগ সময় বুঝেই ফেলে, কারণ তারাও চ্যাটজিপিটি ইউজ করে, তারাও এআই ইউজ করে। সো এআইয়ের যে ধরনটা সেটা কিন্তু তারা ধরে ফেলে। সো আপনি এক্স্যাক্টলি ওটা নিলে হবে না, আপনার সেটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে হবে। এবং এই জিনিসটাও কিন্তু আমি আমার বইতে লিখে দিছি যে কিভাবে আপনি এআই ইউজ করে কিভাবে হিউম্যান টাইপের ক্ল্যারিটি নিয়ে কথা বলবেন বা কনভারসেশন শুরু করবেন বা সেটা শেষ করবেন। সো এই ওয়েতে আপনি যদি লেখেন তাহলে আপনার হায়ারের চান্স বেশি থাকবে, কারণ আপনার এআই এখন ইউজ করতে হবে। আপনি যদি এআই ইউজ না করে, আপনি যদি ঘন্টার পর ঘন্টা বসে আপনি চিন্তা করেন যে আমি কী লিখবো, তাহলে তো আপনার সময় নষ্ট হচ্ছে, ওই ক্লায়েন্ট অন্য কারো কাছে চলে যাবে, রাইট? সো এটার জন্য এআই ইউজ করবেন, বাট সেখানে একটা হিউম্যান টাইপের ক্ল্যারিটি থাকতে হবে এবং সেটা যেন রোবোটিক না হয়, এটাও মাথায় রাখতে হবে। সো এই দুইটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যখন আপনি ক্লায়েন্ট কনভিন্স করতে যাবেন, দেন আপনার হায়ারের চান্স আরও বৃদ্ধি পাবে। আর তারপরের আরেকটা ম্যাটার থাকে, সেটা হলো অনেক মানুষ আমাকে বলে যে ভাই আমি আউটডোর মার্কেট প্লেসে কাজ করব, ক্লায়েন্ট তো আমাকে ট্রাস্ট করে না, বা ক্লায়েন্ট আমাকে কীভাবে ট্রাস্ট করবে, সে আমাকে যে পেমেন্ট যদি না দিল, কারণ সামটাইম এরকম অনেক স্ক্যামার হয় যারা কাজ করিয়ে টাকা দেয় না। সো আমি বেশিরভাগ বলি যে আপনি অ্যাডভান্স নিয়ে নেন, দেন আপনি ক্লায়েন্টের কাজটা করেন, দেন আপনি আস্তে আস্তে সেটা নিয়ে নিলেন। এখন অনেক ক্লায়েন্ট আছে তারাও তো আপনাকে স্ক্যামার মনে করতে পারে যে আমি তাকে টাকা দিলাম তারপর সে আমাকে ব্লক মেরে দিল। সো এইটার জন্য আপনার সেখানে একটা ট্রাস্ট বিল্ড করতে হবে যে আমি অ্যাডভান্স পেমেন্ট নেব। অর্থাৎ শুরুতে যেটা করতে পারো, তুমি আমাকে একটা ছোট মাইলস্টোন হিসাবে টাকা দিতে পারো, তারপরে তুমি একের পর এক যখন আমি একটা ফেজে কাজ কমপ্লিট করব, সাপোজ আমি যদি বলি আপনি একটা ওয়েবসাইট বানাবেন, প্রথম ল্যান্ডিং পেজটা বানানোর জন্য আপনি $50 চার্জ করতেছেন, তো তারপরে যখন আপনি আদার পেজেসগুলো বানাবেন তখন আপনি আরও লাইক যে $100 বা $200 আপনি চার্জ করবেন। সো এইভাবে শুরুতে একটা আপনি ছোট অ্যামাউন্ট নিয়ে নেন এবং তারপরে আপনি কাজগুলো করেন, এবং এইভাবে আপনি ট্রাস্ট বিল্ড করতে পারবেন যে আমিও বিলিভ করি যে তুমি আমাকে ট্রাস্ট কেন করবা। তো সেই জন্য যেটা করতে পারি সেটা হলো যে তুমি আমাকে ছোট একটা মাইলস্টোন হিসাবে কাজ দাও, দেন আমরা ওইটা কন্টিনিউ করি, এবং দেন ফিউচারের জন্য আমরা যখন আরও প্রজেক্ট করব তখন আমরা ওইভাবে সরাসরি পেমেন্ট নিতে পারবো বা হাফ নিতে পারবো আগে। এই ওয়েতে কিন্তু আপনি আগানো উচিত, এবং এই ওয়েতে যদি আপনি আগান তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। সো এই টাইপের হিউম্যান মানে ইন্টারাক্ট করতে হবে আপনার ক্লায়েন্টের সাথে, দেন তার সাথে একটা রিলেশনশিপ বিল্ড হবে এবং এটা লং টার্মের জন্য যাবে। বাট এই ক্লায়েন্টকে কনভিন্স করতে যাওয়ার আগে আপনার কিছু জিনিস প্রয়োজন পড়বে, যেটা ছাড়া আপনার ক্লায়েন্ট হায়ার করা অলমোস্ট ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেটাও আপনার শুরুতে রেডি করতে হবে। এবং প্রথম যে জিনিসটা সেটা হলো আপনার একটা পোর্টফোলিও লিঙ্ক থাকতে হবে। সেটা হইতে পারে বিহান্স পোর্টফোলিও, হইতে পারে আপনার নিজের ওয়েবসাইট, অথবা একটা গুগল ড্রাইভে আপনার যত পোর্টফোলিও আছে সেটা সেখানে আপলোড করে সেটা আপনার ক্লায়েন্টকে দিতে হইতে পারে, এবং এটা কিন্তু মাস্ট। এখন যখনই আপনি পোর্টফোলিও দিয়ে কথা বলবেন তখন কিন্তু আপনার চান্সটা আরও বেড়ে যাবে, রেদার দেন আপনি যদি বলেন যে আমি কখনো কাজ করি না, বাট আমি কাজ পারি, বাট আমি কখনো কাজ করি না। যে কাজ ছাড়াই আপনার নিজের যে করা কাজটা সেটাই পোর্টফোলিও হিসেবে শো করতে হবে। তারপর হলো আপনার একটা ভিডিও ইন্ট্রো বানানো উচিত, যেটা আপনি প্রতিটা ক্লায়েন্টকে দিতে পারেন যে এই সার্ভিস নিয়ে আমি একটা ভিডিও ইন্ট্রো বানাইছি, তুমি এটাও দেখতে পারো, তাহলে তোমার সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে। এখন সাপোজ ওই ক্লায়েন্ট আপনার সাথে কলে কথা না বললো বা তারা তো টাইম নেই, এসে আপনার কথা বলবে না, বাট আপনি যদি ওই ভিডিওটাও সেন্ড করে দেন বাট ইউটিউবে আপলোড করে সেটা যদি লিঙ্ক দিয়ে দেন, তাহলে সে হয়তো বা ওই ভিডিও দেখে আপনার সার্ভিস সম্পর্কে জানতে পারবে এবং ইন্টারেস্টেড হবে কথা বলার জন্য। সো এইটা করতে পারেন। অথবা আপনি কাস্টম মেসেজের জন্য কিছু ভিডিও ক্রিয়েট করে তাদেরকে দিতে পারেন, এবং এটা একটু অ্যাডভান্স লেভেলের। সো আপনার প্রতিটা ক্লায়েন্টের জন্য ভিন্ন ভিন্ন কাস্টম মেসেজ করা একটু ডিফিকাল্ট, বাট এটা না করলেও আপনার একটা ভিডিও ইন্ট্রো যদি থাকে যেখানে আপনার সম্পূর্ণ সার্ভিস সম্পর্কে থাকবে, তো সেটা যত ভালো হবে তত কিন্তু আপনার ক্লায়েন্ট পাওয়ার চান্সটা বেশি থাকবে। আর একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি প্রতিটা ক্লায়েন্টকে একটা ছোট একটা সার্ভিস, যেটা আপনার রিলেটেড সার্ভিস, সেটা আপনি ফ্রিতে পিচ করতে পারেন। যে হয়তো পারে যে আপনি একটা ওয়েবসাইট বানাবেন বা একটা এসইও করবেন, সেটার জন্য একটা এসইও অডিট বা একটা ওয়েবসাইটের জন্য আপনি কি কি সেখানে সার্ভিস দিবেন, বা ওর যদি ওয়েবসাইট থেকে থাকে সেটার ভিতরে কি কি ল্যাকিংস আছে বা কি কি প্রবলেম আছে, সেইটা একটা অডিট আপনি করে দিতে পারেন। সো এই টাইপের একটা ফ্রি সার্ভিস যদি তাকে অফার করেন শুরুতে, যে আমি তোমার একটা ফ্রি অডিট করে দেবো, যদি তোমার ভালো লাগে দেন তুমি আমার সার্ভিসটা বাই করতে পারো। সো এই টাইপের
টাইপের ছোট ছোট সার্ভিস যদি আপনি ক্লায়েন্টকে ফ্রিতে দেওয়ার প্রপোজাল দেন শুরুতে, ক্লায়েন্টের যদি ভালো লাগে তাহলে কিন্তু সে আপনাকে অবশ্যই হায়ার করবে। আর এই টাইপের সিম্পল জিনিস যদি আপনি মাথায় রাখেন এবং এক্স্যাক্টলি এই ওয়েতে আপনি ক্লায়েন্ট নামানোর জন্য চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার হায়ার চান্সটা অনেক বেশি থাকবে। আর যারা আমার দ্য ডলার কনভারসেশন ক্লায়েন্ট ধরুন ডলার আনুন এই বইটা নিতে চান, তারা সরাসরি রকমারি থেকে অর্ডার করতে পারেন। এবং আমি এই বইটা মেক করছি আপনাদের জন্য, যেন আপনারা একটা প্রপার একটা গাইডলাইন পান, যে কারণে আপনি ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে পারেন এবং সেটা আপনার ওয়েতে করতে পারেন। এখন আপনি শুধুমাত্র কপি পেস্ট করে দিলেন তাহলে কিন্তু কোনো লাভ নাই। সো ওই ওয়েটা যেন আপনার নিজের জেনারেট হয়, সেই জন্যই এই পুরো বইটাতে আমার 57 চ্যাপ্টার আছে, 57টা চ্যাপ্টার। এবং সেই 57টা চ্যাপ্টার আপনি কিন্তু রকমারি থেকে দেখে নিতে পারবেন যে কী চ্যাপ্টার, এবং এক্স্যাক্টলি প্রতিটা চ্যাপ্টার আমি ব্রেকডাউন করে দিছি। এবং আপনি এআই দিয়ে কিভাবে একটা মেসেজ লিখবেন যেটা ক্লায়েন্টকে কনভিন্স করতে সুবিধা হবে, বা ক্লায়েন্ট আপনাকে কেন হায়ার করবে। সো এই পুরো বিষয়টা নিয়ে এই পুরো বইটা। সো যারা ইন্টারেস্টেড আছেন তারা রকমারি থেকে সরাসরি নিতে পারবেন, এবং সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এবং এই টাইপের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে বা ক্লায়েন্টকে কনভিন্স করার যে বিষয় নিয়ে এই টাইপের আরও ভিডিও আপনারা চান কিনা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।